রহমানির রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে শুরু করছি, যিনি সকলের প্রতি দয়াবান, পরম দয়ালু। ওয়াল ফাজর, শপথ ফজরের ভোরবেলা। ওয়া লায়ালিন আশর, এবং 10 রাতের। ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর, এবং জোর ও বেজোরের। ওয়াল লাইলি ইযা ইয়াসর, এবং রাতের যখন তা গত হতে শুরু করে, চলে যাওয়া শুরু করে। হাল ফি যালিকা কাসামুল লিযি হিজর, একজন বোধ সম্পন্ন মানুষের জন্য এসব শপথ কি যথেষ্ট নয়? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ, তুমি কি দেখোনি তোমার প্রতিপালক আদ জাতির ব্যাপারে কি করেছে? আদ জাতির প্রতি কি আচরণ করেছে? ইরামা যাতিল ইমাদ, ইরাম সম্প্রদায়ের প্রতি যারা ছিল উঁচু উঁচু স্তম্ভের অধিকারী। আল্লাতী লাম ইখলাক মিথলুহা ফিল বিলাদ, যাদের মতো বিভিন্ন নগরে পৃথিবীতে যাদের সমান আর কাউকে সৃষ্টি করা হয়নি। ওয়া সামুদ, এবং চিন্তা করো তোমার প্রতিপালক সামুদ জাতির সাথে কি আচরণ করেছে। আল্লাযীনা জাবুস সাফরা বিল ওয়াদ, যারা উপত্যকায় পাহাড়ে বড় বড় পাথর কেটে ফেলেছিল, বড় বড় পাথর কেটে ওরা বাড়ি নির্মাণ করেছিল। ফিরআউনাল আওতাদ, এবং চিন্তা করো তোমার প্রতিপালক ফেরাউনের সাথে কি আচরণ করেছে, যে ফেরাউন ছিল পেরেকওয়ালা, পেরেক সম্পন্ন। আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ, যারা নগরে নগরে দেশে দেশে সীমালঙ্ঘন করেছিল, দেশে দেশে যারা বিশৃঙ্খলা অবাধ্যতা প্রদর্শন করছিল। ফাআকসারু ফীহাল ফাসাদ, এবং তাতে ব্যাপক অশান্তি বিশৃঙ্খলা বিস্তার করেছিল। ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব, ফলে তোমার প্রতিপালক তাদের উপর তার শাস্তির কষাঘাত হানলেন। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয়ই তোমার প্রতিপালক সকলের উপর সতর্ক দৃষ্টি রাখছেন। ফাআব্বাল ইনসানু, কিন্তু মানুষের অবস্থা হচ্ছে এই, ইযা মাবতালাহু রাব্বুহু, যখন মানুষকে আল্লাহ তার প্রতিপালক পরীক্ষা করে ফাআকরামাহু ওয়া নাআমাহু, তাকে সম্মান দেন, সমৃদ্ধি, সুখ শান্তি দেন, জীবিকা প্রচুর পরিমাণে বাড়িয়ে দেন। ফায়াকুলু রাব্বি আকরামান, তখন সে বলে আমার প্রতিপালক আমাকে সম্মানিত করেছেন। পক্ষান্তরে ওয়া আম্মা ইযা মাবতালাহু, পক্ষান্তরে তার প্রতিপালক যখন তাকে পরীক্ষা করে ফাকাদারা আলাইহি রিজকা, তার জীবিকাকে সংকীর্ণ করে দেন। ফায়াকুলু রাব্বি আহানা, তখন ওই ব্যক্তি আবার বলে যে আমার প্রতিপালক আমাকে লাঞ্ছিত করেছে। কাল্লা, আল্লাহ বলেন কখনো এরকম সমীচীন নয়, এমনটা বলা উচিত নয়। বাল, বরং তোমরা তো হচ্ছ যাতুকরিমুনাল ইয়াতীম, এমন সম্প্রদায় যারা ইয়েতিমদেরকে সম্মান করে না, ইয়েতিমদেরকে স্নেহ করে না। ওয়ালা তাহাদ্দুনা আলা তাআমিল মিসকিন, এবং তোমরা মানুষকে মিসকিনদের খাবার দিতে উৎসাহিত করো না। ওয়া তাকুলুনা তুরাফ আকলাল লাম্মা, এবং মিরাসের সম্পদ সম্পূর্ণরূপে ভক্ষণ করে ফেলো। ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা, এবং ধন সম্পদের সীমাতিরিক্ত ভালোবাসা তোমাদের অন্তরে রাখো। কাল্লা, কখনো এমন করা উচিত নয়। মনে রেখো, ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা, যখন পৃথিবীকে একেবারে চূর্ণ বিচূর্ণ করে ফেলা হবে, পিষে একেবারে চূর্ণ বিচূর্ণ করে ফেলা হবে। ওয়া জাআ রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, এবং তোমার প্রতিপালক এবং ফেরেশতারা সারিবদ্ধভাবে, তোমার প্রতিপালক আসবে এবং ফেরেশতারা সারিবদ্ধভাবে আসতে থাকবে। ওয়াজিআ ইয়াওমাইযিন বিজাহান্নাম, এবং সেদিন জাহান্নামকে নিয়ে আসা হবে। ইয়াওমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসান, যেদিন মানুষ শিক্ষা গ্রহণ করবে। ওয়া আন্না লাহুল যিকরা, কিন্তু সেদিন তার এই উপদেশ গ্রহণ, শিক্ষা গ্রহণ তার কি কাজে আসবে? ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, সেদিন মানুষ বলতে থাকবে হায়, আমি কেন আমার জন্য কিছু নেক আমল পাঠাইনি, আমি কেন অগ্রে কিছু ভালো কাজ পাঠাইনি, আমি যদি ভালো কাজ করতাম। ফায়াউমাইযিন লা ইউআযযিবু আযাবাহু আহাদ, সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি দেয়, আর কে আছে এটা শাস্তি দিতে পারবে?
আল্লাহর শাস্তি সেদিন সবচেয়ে বড় শাস্তি হবে ওয়ালা ইউযিকু ওয়াসাকাহু আহাদ, এবং তার বাঁধার মতো আল্লাহ যে বাঁধবেন, বেঁধে ফেলবেন অপরাধীদেরকে, এর চেয়ে অধিক শক্ত করে আর কে বাঁধতে পারে? তার বাঁধার মতো বাঁধতে আর কে পারবে? এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় বান্দাদেরকে ডাক দিচ্ছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। অবশ্য একটা পরহেজগার আল্লাহ ওয়ালা যাদেরকে বলা হবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে আল্লাহর ইবাদতে প্রশান্তি লাভকারী আত্মা, ইরজিই ইলা রাব্বিক রাদিয়াতাম মারদিয়্যা, নিজ প্রতিপালকের দিকে ফিরে যাও, ফিরে আসো সন্তুষ্ট ও সন্তোষভাজন হয়ে। ফাদখুলি ফি ইবাদি, এবং আমার নেক বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, এবং তোমরা আমার জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। আমরা সকলে বলি আমিন। আমরা বলি আল্লাহুম্মা তাকাব্বাল। আল্লাহ যেন আমাদের সকলকে তার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে তার শ্রেষ্ঠ নিয়ামত জান্নাতুল ফিরদাউসের মেহমান হওয়ার তৌফিক দান করুন। আমরা সকলে বলি আমিন। তো সূরাতুল ফাজর আমরা একটু আগেই বলেছি, এই সূরাতুল ফাজর হচ্ছে কোরআন কারীমের ধারাবাহিক বিন্যাসে 89 নম্বর সূরা। সূরাটি মাক্কি। আর স্বাভাবিকভাবে আমরা দেখি মাক্কি সূরাগুলোর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের যে মৌলিক তিনটি বিষয়, আকীদা, তাওহীদ, রিসালাত, আখিরাত, এসবের উপরেই গুরুত্ব আরোপ করেন বেশি। আর মাদানী সূরা যেগুলো, সেগুলোর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মুসলমানের জাতিগত জীবন কেমন হবে বিভিন্ন বিধিবিধান নিয়ে সেখানে নির্দেশনা প্রদান করা হয়। আর মাক্কি সূরার মধ্যে কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে সেখানে তাওহীদ, আল্লাহর প্রতি একত্ববাদ, তাওহীদের শ্রেষ্ঠত্ব, শিরকের কদর্যতা, শিরক যে অত্যন্ত ভয়াবহ, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সবকিছুর স্রষ্টা, পরকাল দিবস, পরকালের প্রতি ঈমান, সেটাকে সুদৃঢ় করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলোকে অখণ্ড চিত্তে মেনে নেওয়া, এ জাতীয় বিষয়বস্তু, এ জাতীয় আলোচনায় বেশি থাকে। তো সেই ধারাবাহিকতায় এই সূরাতুল ফাজরের মধ্যে আমরা যে অনুবাদ শুনেছি, এখান থেকে বুঝতে পেরেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরুর দিকে যে সকল আলোচনা করেছেন, মাঝামাঝি শেষে স্পষ্ট তাওহীদ, রিসালাত, আখিরাত। তো সূরাতুল ফাজর মাক্কি সূরা, এর আয়াত সংখ্যা হচ্ছে 23, ধারাবাহিক বিন্যাস 89 নম্বর সূরা। সূরাটিকে সূরাতুল ফাজর এজন্য বলা হয় যেহেতু প্রথম আয়াতের মধ্যে আছে ওয়াল ফাজর। ফজর মানে প্রভাত, ভোর, ফজরের সময়, রাতের যে শেষ প্রহর অতিক্রান্ত হয়ে তাহাজ্জুদের সময় শেষ হয়ে যে সুবহে সাদিক শুরু হয়, এটা তখন থেকে সূর্য উদিত হওয়ার পর্যন্ত এটা হচ্ছে প্রভাত, ভোর। এরপর আল্লাহ বলেন ওয়ালায়ালিন আশর, 10 রাতের শপথ। এখানে 10 রাত দ্বারা কি উদ্দেশ্য আমরা সেই জিলহজের শুরুতে একাধিক আলোচনায় শুনি যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত স্নেহভাজন সাহাবীদের অন্যতম, তিনি ওয়ালায়ালিন আশরের ব্যাখ্যায় বলেন এখানে 10 রাত দ্বারা উদ্দেশ্য হচ্ছে জিলহজের প্রথম 10 রাত। ওয়াশফা'i ওয়াল ওয়াতর, আল্লাহ বলেন শপথ জোর এবং বেজোরে। এখানে জোর দ্বারা উদ্দেশ্য হচ্ছে জিলহজের 10ম দিন, 10 এটা জোর কিনা, আর ওয়াতর মানে হচ্ছে বেজোর, বেজোর দ্বারা উদ্দেশ্য হচ্ছে আরাফাত দিন। আর আরাফাত দিন কবে? 9 জিলহজ। এরপর আল্লাহ বলেন ওয়াল লাইলি ইযা ইয়াসর, যখন রাত গত হয় সেই রাতের শপথ। এই 4টি আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশ কিছু জিনিসের শপথ করেছেন, উদ্দেশ্য সামনের কথাটাকে শক্তিশালী করা। আর এই যে বস্তুগুলো শপথ করা হয়েছে, এই বস্তুগুলোর গুরুত্ব, মর্যাদা, এটার মাহাত্ম্য, ফজিলত বর্ণনা করা। আমরা পেছনে একাধিক তাফসীর মজলিসে আমরা আলোচনা করেছি যে অনেক আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সৃষ্টি বিভিন্ন বিষয় নিয়ে তিনি শপথ করেছেন। যেমন আমরা সূরা শামসে ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা, এভাবে
বিভিন্ন বস্তু দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শপথ করেছেন। এর আগে যে সূরাটা আমরা শুনেছিলাম সূরাতুল লাইল ওয়াল লাইলি ইযা ইয়াগশা, এর আগের সূরা ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা, এভাবে বিভিন্ন সূরায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন বস্তুর শপথ করেন। কেন করেন? প্রকৃত উদ্দেশ্য তো আল্লাহ ভালো জানেন। তো যতটুকু মুফাসসিরিনে কেরাম লিখেছেন এর মাধ্যমে ওই বস্তুর যে গুরুত্ব, মর্যাদা, মাহাত্ম্য সেটা ফুটে ওঠে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পঞ্চম আয়াতে বলছেন যে হাল ফি যালিকা কাসাবুল লিযি হিজর, এই যে কসমগুলো করা হয়েছে এগুলোর মধ্যে কি জ্ঞানবান যারা, হিজর মানে হচ্ছে এখানে জ্ঞানওয়ালা যারা, বুদ্ধিমান যারা, যারা নিজের মেধাকে কাজে লাগায় এমন মানুষের জন্য কি এখানে শিক্ষা নেই? শিক্ষা আছে কিনা? অবশ্যই শিক্ষা আছে। শুধু রাতটা নিয়ে যদি আমরা চিন্তা করি, এই রাত নিয়ে যদি আমরা একটু গবেষণা করি, চিন্তা করি, ফিকির করি, আমাদের ঈমান অনেক অনেক করে বেড়ে যাবে। কিভাবে? একটু ভাবলে যে পৃথিবীতে কোনো বস্তু এমনি হচ্ছে না, প্রত্যেকটা বস্তুর পেছনে একটা কারণ থাকে, একটা উদ্দেশ্য থাকে, এমনি কোনো কিছুই হয় না। মানুষ কোনো একটা কাজ করলে অনেক লক্ষ্য উদ্দেশ্য সামনে নিয়ে সে কাজটা করে, সে চেষ্টা করে খুবই সুচারুরূপে কাজটা করতে, কিন্তু অনেক সময় এলোমেলো হয়ে যায়। কিন্তু দেখুন এই যে রাত, যখন সূর্যটা ডুবে যায়, ডুবে যাওয়ার পরে আস্তে আস্তে অন্ধকারে পুরো পৃথিবী আচ্ছন্ন হয়ে পড়ে, সময় চলতে থাকে আপন গতিতে, চলতে 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 রাত গভীর হয়, অন্ধকার প্রগাঢ় রূপ ধারণ করে, একদম অন্ধকারে ছেয়ে যায় সব। আবার যখন আস্তে আস্তে রাত শেষ হতে থাকে, একেবারে সুবহ সাদিকের কাছাকাছি, তখন আবার অন্ধকারটা কমে যায়। এক সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে পূর্ব দিগন্তে সূর্য উদিত হয়ে পুরো পৃথিবী আবার আলোকিত হয়ে যায়। এই যে হচ্ছে পৃথিবীর শুরু থেকে এখনো চলছে, কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। এর পিছনে নিশ্চয়ই এক মহাশক্তি কাজ করছে। সেই শক্তিধর সত্তার নাম কি? আল্লাহ। এজন্য এগুলো নিয়ে একটু ভাবা দরকার। আমরা দেখি যে সকল বিজ্ঞানী, সায়েন্টিস্ট যারা এই মহাকাশ নিয়ে গবেষণা করে, আল্লাহর সৃষ্টির বিষয় নিয়ে যারা চিন্তা ভাবনা করে, অনেকেই মুসলমান হয়ে যায়, ইসলাম গ্রহণ করে। কারণ কি? তারা আল্লাহর কুদরত দিয়ে ভাবে। আর কোরআনে কারীমের মধ্যে আল্লাহ একাধিক আয়াতের মধ্যে বলেছেন ইন্না ফি যালিকা লাআয়া, ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। যারাই চিন্তা ভাবনা করবে, যারাই গবেষণা করবে আল্লাহর সৃষ্টি নিয়ে, তার মাঝে সে নিদর্শন খুঁজে পাবে। এজন্য দেখা যায় অনেক বিজ্ঞানীরা মুসলমান হয়ে যায়। পক্ষান্তরে যারা সাহিত্যিক গবেষক, সাহিত্য নিয়ে যারা পড়াশোনা করে, ওদের কেন জানি ওরা আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করতে আগ্রহী হয় না, যার ফলে ওদের মধ্যে এথিজম, নাস্তিকতার একটা প্রসার দেখা যায়। তো যাক, আল্লাহ এখানে আমাদের শিক্ষা দিচ্ছে যে হাল ফি যালিকা কাসাবুল লিযি হিজর, এই যে কসমগুলো আমি করেছি এগুলোর মধ্যে কি কোনো শিক্ষা নেই? অবশ্যই আছে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশ কিছু জাতি সম্প্রদায়ের ইতিহাসের একটা ঝলক খুব সংক্ষেপে এখানে উল্লেখ করেছেন। যেমন প্রথমে এনেছে আদ জাতি, যার ঊর্ধ্বতন একটা বংশ ছিল, যার নাম ছিল ইরম জাতি। আদ জাতির ঊর্ধ্বতন পুরুষ। তো ওরা খুবই স্থাপত্য বিদ্যায় এত উপরে চলে গিয়েছিল, একটা শারীরিক গঠনেও এরা ছিল খুব ওই সময় এবং পৃথিবীর ইতিহাসে আল্লাহ বলে আল্লাযী লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ, এদের মতো এত দীর্ঘদেহী এবং এত স্থাপত্য বিদ্যায় ওদের এত জ্ঞান ছিল, বিশাল বিশাল পাহাড়কে ওরা কেটে এমন এমন ইমারত নির্মাণ করে ফেলতো, যেটা একেবারে বর্তমান সময়ে চিন্তা করলেও অবাক হওয়ার মতো। এখন তো প্রযুক্তি, টেকনোলজি কত ডেভেলপ হয়ে গিয়েছে, তখনকার সময় এগুলো ছিল। আল্লাহ বলে এই যে আদ জাতির সঙ্গে আল্লাহ কি আচরণ করেছেন, আমরা যারা কোরআন মাজিদের অর্থ সহ পড়ি আমরা জানি যে আদ জাতির কাছে নবী হিসেবে এসেছিলেন হযরত হুদ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাদেরকে কত ভাবে আদর করে মায়া মমতার সঙ্গে তাদেরকে দাওয়াত দিলেন।
তাদেরকে বললেন ক্বালা ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, আমার সম্প্রদায় আল্লাহর ইবাদত করো, তোমাদের জন্য এক আল্লাহ ছাড়া কোনো প্রভু নেই। আর ওরা অবাধ্যতা করলো, অবশ্যই ধ্বংস হয়ে গেল। আল্লাহ বলেন এই যে আদ জাতি, এখানে শিক্ষা আছে। কি শিক্ষা? যে যত বড় দেহের অধিকারী হোক, যত স্থাপত্যবিদ্যায় যত উপরে চলে যাক, দুনিয়াতে ধন সম্পদ প্রাচুর্যে ভরপুর হয়ে যায়, যদি ঈমান না আনে, আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে আখিরাতের উপর ঈমান এনে যদি সে নিজেকে না গড়ে, সে কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। এরপরে সামুদ জাতির ব্যাপারে একটা আয়াত এসেছে, وَثَمُودَ الَّذِينَ جَابُوا الصَّخْرَ بِالْوَادِ। এই সামুদ জাতি এমন ছিল, এরা বিশাল বিশাল পাহাড় কেটে উপত্যকায় বিশাল বিশাল বাড়ি করত, ইমারত নির্মাণ করত। বর্তমানে সৌদি আরবের ওয়াদিল কুরা একটা জায়গা আছে, ওখানে এই সামুদ জাতির অবস্থান ছিল। ওই সামুদ জাতিও এরা, তাদের নবী ছিল হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তারা সালেহ আলাইহিস সালামের সঙ্গে বেয়াদবি করেছিল। আমরা ওই সূরা শামসের আলোচনায় শুনেছিলাম যে সামুদ জাতি হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিল, তুমি যদি সত্য নবী হও একটা উট নিয়ে আসো। আল্লাহর হুকুমে সেই উটটি পাহাড় থেকে বের হয়ে এসেছিল, ওরা উটটিকে মেরে ফেলেছিল। তো এই যে সামুদ জাতি, ওরাও স্থাপত্যবিদ্যায় অনেক উপরে চলে গিয়েছিল, বিশাল বিশাল পাহাড় কেটে ফেলত। বর্তমান যুগে যেগুলো কল্পনারও বাইরে তারা এই কাজগুলো করতো, এরপরেও তারা ধ্বংস হয়ে গিয়েছে। তৃতীয় যে সম্প্রদায়ের কথা এখানে বলা হয়েছে সে হচ্ছে ফেরাউন দিল আওতাদ। ফেরাউনের এখানে বৈশিষ্ট্য বলা হয়েছে পেরেকওয়ালা। ফেরাউনকে পেরেকওয়ালা কেন বলা হতো? মুফাসসিরিন কেরাম দুইটা ব্যাখ্যা করেছেন। এক হচ্ছে এই জালেম তার শত্রু বা তাকে যে যাকে ফেরাউন শত্রু মনে করতো, ভাবতো, তাকে পেরেক মেরে দিত হাতে পায়ে, ওই ওয়ালের সঙ্গে বা যে কোনো জায়গায় রেখে হাতে পায়ে পেরেক মেরে দিত। আরেকটা ব্যাখ্যা হচ্ছে এই ফেরাউনের এখানে দিল আওতাদ দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে ফেরাউনের সেনাবাহিনী বিভিন্ন জায়গায় তাবু গেড়ত, তাবু গেড়তে গেলে পেরেক লাগাতে হয়। উদ্দেশ্য হচ্ছে ফেরাউনের সেনাবাহিনী বিশাল ছিল, ওই সেনাবাহিনীর মাধ্যমে সে মিশরে ত্রাসের সৃষ্টি করেছিল। কিছু হলেই বাস মেরে ফেলে, কিছু হলেই ধরে ফেলে, কিছু হলেই এটা করে ফেলে, এটা করে ফেলে। ওর বিরুদ্ধে যাওয়ার কোনো সুযোগ ছিল। তো ফেরাউন দিল আওতাদ বলে ওই ফেরাউনের সেনাবাহিনীর দিকে ইঙ্গিত করা হয়েছে। আল্লাহ পরে বলেন আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ, যারা দেশে দেশে ওই আদ জাতি তাদের এলাকায় বিশাল ত্রাসের সাম্রাজ্য কায়েম করেছিল, জুলুম নির্যাতন করছিল। সামুদ জাতির একই অবস্থা। ফেরাউন তো সে আল্লাহর সঙ্গে বিদ্রোহ করে শুধু মুসা আলাইহিস সালামের জন্মকে ঠেকানোর জন্য হাজার হাজার শিশুকে সে হত্যা করেছিল। পেরেছে? পারে। আল্লাহ বলেন ফাআকতারু ফীহাল ফাসাদ, এরা এত বিশৃঙ্খলা, এত নৈরাজ্য, এত জুলুমের রাজত্ব কায়েম করেছিল যেটা সীমালঙ্ঘন পর্যায়ে এবং এত বেশি যেটা ভাষায় প্রকাশ করার মতো না। আল্লাহ বলেন ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব, সঙ্গে সঙ্গে আল্লাহ ধরেননি। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ ঢিল দেন, যখন ধরেন একেবারে জাহান্নামের গভীর অংশে নিয়ে ফেলে দেন। আল্লাহ বলেন ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব, আল্লাহ ওদের উপর তার শাস্তির যে কষাঘাত হানলেন। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয়ই তোমার প্রতিপালক সবকিছু পর্যবেক্ষণ করছেন। দুনিয়াতে যারা জুলুম করে, নির্যাতন করে, মানুষের উপর অত্যাচার করে, সঙ্গে সঙ্গে হয়তো আল্লাহ অ্যাকশন নেন। আল্লাহ তো আমাদের মতো, আমরা তো মুহূর্তে মুহূর্তে রাগ করে ফেলি, মুহূর্তে অ্যাকশন নেই, আবার একটু করে আবেগে গন্দন করতে থাকি। কেউ ভালো কিছুর প্রশংসা করলো, বাস ওকে প্রশংসায় ভাসিয়ে দিই। আবার একটু আমার স্বার্থের ঘাটতি হলে তাকে একদম জাহান্নামে চৌরাস্তায় পাঠিয়ে দিই, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইসা কামিসলিহি শাই, আল্লাহ তো আমাদের মতো। আল্লাহ পর্যবেক্ষণ করে ছাড় দেন। এরপর যখন তার সময় আসে, সে যখন জুলুম করতে 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 লিমিট ক্রস করে, বাস কাম দিয়ে জাহান্নামে চৌরাস্তায় দিয়ে যায়। আল্লাহ বলেন ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, সব দেখছেন, সব দেখছেন। ইসরায়েলি বদমাশরা
কত কাল ধরে নির্যাতন নিপীড়ন করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আযাব যখন আসবে পালানোর জায়গা ওরা খুঁজে পাবে না। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের একটা স্বাভাবিক অভ্যাস এখানে বলা হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে মানুষের অবস্থা হচ্ছে এমন, মানুষকে আমি যখন কিছু সম্পদ দেই, পদ দেই, তখন সে নিজেকে খুব গর্বিত মনে করে, গর্বিত মনে করে, সে মনে করে যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব প্রিয় হয়ে গিয়েছি। আবার যখন আমি মানুষকে পরীক্ষা করে তার সম্পদ, পদ, তার সামাজিক অবস্থান এগুলো একটু কমিয়ে দিই, তখন আবার বলে যে আল্লাহ আমাকে লাঞ্ছিত করলো। এই আয়াত থেকে আমাদেরকে যে বার্তাটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে, দেখো ধন সম্পদ এগুলো সম্মানের মাপকাঠি না। জীবিকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে কম দেন, কাউকে বেশি দেন। জীবিকা ধন সম্পদ বেশি হয়ে গেলে ধোঁকা খাওয়ার সুযোগ নেই যে আল্লাহ আমাকে খুব পছন্দ করে। আবার ধন সম্পদ কমে গেলে, জীবিকা সংকীর্ণ হয়ে গেলে হীনম্মন্যতা, ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশনে ভোগার কোনো প্রয়োজন নেই। এটা মনে করার প্রয়োজন নেই যে আল্লাহ মনে হয় আমার প্রতি অসন্তুষ্ট হয়ে গিয়েছে। এটা একটা ভুল চিন্তা। তো মূল কথা হচ্ছে যে আল্লাহ কখনো কাউকে সম্পদ দিয়ে পরীক্ষা করে, আবার কখনো আল্লাহ সম্পদ দিয়েও পরীক্ষা করে, মানে তার সম্পদ কমিয়ে দিয়েও পরীক্ষা করে। এজন্য সর্বাবস্থায় আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকা, মনে করা যে আমার সফলতা, আমার উন্নতি হচ্ছে আল্লাহর আনুগত্যের জীবন ধারণ করার মধ্যে। দুনিয়াতে আমি কখন কতটুকু সম্পদ পাবো আল্লাহ লিখে রেখেছেন। আমার কাছে চেষ্টা করে যাওয়া, হালাল পথে জীবন যাপন করার চেষ্টা করা, তবে পাবো ততটুকু যতটুকু আল্লাহ আমার জন্য লিখে রেখেছেন। এজন্য পেরেশান হওয়ার কোনো কারণ নেই। ধন সম্পদ বেড়ে গেলে অহংকারে একেবারে আকাশে ওড়ার কোনো দরকার নেই। আবার ধন সম্পদ একদম কমে গেল, চাকরি চলে গেল, টাকা পয়সা নেই, সেজন্য একবারে হতাশ হয়ে সুইসাইড করারও দরকার নেই। জীবন চলতে থাকবে, জীবন বহমান, আপন গতিতে। যেদিন আমার হায়াত শেষ হবে, রিজিক শেষ হয়ে যাবে, সেদিন আমি মারা যাবো, দুনিয়া থেকে চলে যাব। আমার কাছ তো একটাই, আমি কি আল্লাহ আনুগত্যের জীবন যাপন করছি নাকি আল্লাহ নাফরমানের জীবন যাপন করছি, সেটা লক্ষ্য রাখা। আর রিজিক যতটুকু আসে ততটুকু আসবে। আমি যে দুনিয়াতে যতটুকু সম্মান পাওয়ার পাবো, যতটুকু পদ আমার ভাগে আছে ততটুকু পাবো, নয়তো পাবো না, শেষ। আল্লাহ বলেন যেমনটা করা উচিত। আল্লাহ বলেন কাল্লা, সাবধান, এমনটা করবে না। বরং তোমাদের অবস্থা এমন, এখানে মানুষের কিছু খারাপ গুণের কথা বলা হয়েছে যে তোমরা তো এমন মানুষ যে তোমরা ইয়েতিমদেরকে স্নেহ করো না। দেখুন, এটা সমাজে বাস্তবতা, তিক্ত বাস্তবতা। যে সন্তানের বাবা প্রতিষ্ঠিত, টাকা পয়সা আছে, সেই সন্তানের একটা আলাদা সম্মান থাকে। আত্মীয় স্বজনের কাছেও সে সন্তান খুব বেশি আদর পায়, স্নেহ পায়, মমতা পায়। পক্ষান্তরে যে সন্তানের বাবা দুনিয়াতে নেই, খুব কাছের আত্মীয়, দেখা যায় তাকে আদর করে না, মায়া করে না, মমতা করে না, ভাবে যে এটা অসহায়দের এর আদর করে কিনা। আর ওই যে টাকা পয়সা আছে, বাবা খুব ধনী মানুষ, বাবা সমাজে খুব প্রতিষ্ঠিত, তার সন্তানকে আদর করে যদি কিছু পাওয়া যায়। আর এতিম মিসকিন, এতিম যারা, ওদেরকে আদর করে কিনা, ওদের কাছ থেকে কি পাবে? মানে আমাদের পুঁজিবাদী মানসিকতাটা এত বেশি, সব জায়গায় আমরা পুঁজিবাদী মানসিকতা, কিছু পাওয়ার মানসিকতা আমাদের এত বেশি, তা বলার মতো না। একটা গল্প শোনাই আপনাদেরকে। আপনারা অনেকেই পড়েছেন, বাংলা সাহিত্যের একজন রম্য লেখক নামে প্রসিদ্ধ মুস্তফা আলী, পড়েছেন না সবাই? মুস্তফা আলী একটা গল্প লিখেছেন, এখান থেকে শিক্ষা আছে গল্পটা, জন্য বলছি যে একজন ব্যবসায়ী সারা জীবন টাকা পয়সা হিসাব করেছে, টাকা ব্যবসা বাণিজ্য করেছে, খালি শুধু লাভ লাভ করেছে সারা জীবন। তো যখন মৃত্যুর সময় আসলো, ফেরেশতা আসলেন। ফেরেশতা আসার পর জিজ্ঞেস করলো, মিয়া চলো। তো ফেরেশতা জিজ্ঞাসা করলো, তুমি কোথায় যাবে? ভাই কোথায় যাবো তো জানি না, 2 পয়সা লাভ যেটা আছে মানে দিয়ে যাও। মানে কোন পর্যায়ে গেছে, মৃত্যুর সময়ও সে লাভ করতেছে। কোথায় যাবো তো জানি না, সারা জীবন তো কোনো কাজ টাজ করি নাই, না কামড় করি নাই, যেহেতু তুমি আমাকে জিজ্ঞেস করছো যে কোথায় যাবো,
যেখানে 2 পয়সা লাভ আছে ওখানে নিয়ে যাও। হাস্যকর ঘটনা কিন্তু এখান থেকে শিক্ষা আছে। মানে আমাদের মন মস্তিষ্ক পুঁজিবাদী চিন্তায় এত আচ্ছন্ন যে সব ক্ষেত্রে লাভ লাভ। এতিমদেরকে আমরা আদর করি না কেন? যেতিমদেরকে ওদের পেছনে আরো দিতে হবে। আবার যদি মায়ের পড়ে যায়, ওরে এতিমের মায়ের পড়ে গেলে তো ওকে টাকা দিতে হবে। আর উল্টাটা, বাবা অনেক ধন সম্পদের মালিক, তো তাকে একটু আদর করলে সময় মতো কাজে লাগতে পারে। সব ক্ষেত্রে এই প্রতিবাদী মত। আল্লাহ বলেন একটু পরে আল্লাহ তাআলা বলছেন যে ওয়ালা তাহাদুনা আলা তাআমিল মিসকিন, তোমরা এতিম মিসকিনদেরকে খাবার খাওয়াতে উৎসাহিত করো না। নিজে তো খাওয়াই না, নিজে তো দান সদকা করেই না, কেউ দান করতে চাইলে তাকে বাদ দেবে। কাজ করলে কাজ করতে পারতো, কাজ করে না, অমুক তমুক এই সেই বিভিন্ন বুদ্ধি পরামর্শ দিয়ে আরো মানুষকে দান থেকে নিবৃত্ত রাখে। আচ্ছা, একজন মানুষ সে ভিক্ষা করছে, আপনি যদি তাকে কিছু টাকা দিয়ে দেন, একটা হচ্ছে যে একজন সুস্থ সবল মানুষ, তাকে আপনি বোঝাতে পারেন, বোঝানোর পরেও সে মানে না। যদি আপনি 10 টাকা দিয়ে দেন তাকে, কি এমন আহামরি ক্ষতি হবে? সে যদি এই টাকাটা খুব খারাপ কাজে ব্যবহার করে, আপনি সব পাবেন কিনা? আপনি তো সৎকার করছেন, সব আপনি পেয়ে যাবেন। আসলে যারা ভালো নিয়মিত দান করে ওরাই যেতে চিন্তা করে, ওরা তো আল্লাহর কাছে পাবেই নিয়মিত। যারা দেয় না ওরাই জাতীয় আপত্তিগুলো করে বেশি। বেশ কিছুদিন আগে একজন লোক সে আমার কাছে এসে মাদ্রাসার বিরুদ্ধে খুব বিষয়টা করতেছে। আমি মাদ্রাসায় পড়াই, মাদ্রাসা শিক্ষক আমি, আমার কাছে এসে মাদ্রাসার বিরুদ্ধে বিষয়টা করে কেন? মাদ্রাসা টাকা পয়সা দিয়ে লাভ নাই, এই করে সেই করে অনেক করে সে তার রাগ ছাড়লো। ছাড়ার পরে আমি এসে বললাম যে আপনি মাদ্রাসায় কত টাকা দিয়েছেন এখন পর্যন্ত? সর্বশেষ কবে দিয়েছিলেন? সে হঠাৎ করে চমকে গেল, জানি কেন টাকা দিব। আমি এসে বলে দেখেন, যারা টাকা দিয়ে কখনো যেতে চিন্তা করেন, আপনি টাকা দেন না, এই জন্য আপনার অনেক চিন্তা, অমুক এই কি করবে, সে কি করবে, অমুক করবে, তমুক করবে। যারা এমন লোক আছে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা দিচ্ছে, তারা কোনোদিন চিন্তাও করেন। আর আপনি 5 টাকা দেন না, মাদ্রাসায় 10 টাকার গল্প বলা শুরু করে দিচ্ছেন। তো যাক, আল্লাহ বলেন এখানে দেখবেন এই কথাগুলো কিন্তু এক আয়াতে না, অনেক আয়াত। তার মানে এগুলো মানব জাতির একটা বড় রোগ, যে নিজেও দান করবে না, অন্যজনকে দান করতে নিরুৎসাহিত করবে। গরিব মিসকিনকে নিজেও খাওয়াবে না, অন্যজনকে খাওয়াতেও কি করবে? নিরুৎসাহিত করবে। অর্থাৎ করুণা দোয়া আকলাল্লাহ। একটু আগে বললাম না, পুঁজিবাদী মানসিকতা আমাদের মধ্যে এত বেশি, টাকা স্বার্থ এটা ওটা এত বেশি, এতে করে দেখা যায় তখন মানুষ হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। আপন ভাইকে তার বিরাসের সম্পদ নেই না। আল্লাহ বলে তোমরা তো বিরাসের সম্পদ একেবারেই খেয়ে ফেলো। বোর্ডের হক তো অ্যাভেলেবল দিচ্ছেন, অ্যাভেলেবল সবাই। জিজ্ঞেস করলে খুব নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, সামনের কাতারে একেবারে জামাতের সাথে তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, অথচ বোর্ডের হক দিচ্ছে না, ভাইয়ের হক দিচ্ছে না। পুরুষ সন্দেহ ছাড়াই বলা যায়, যারা ভাইয়ের হক দেয় না, বোনের হক দেয় না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শরীয়ত কোরআন এবং হাদিসের ভাষ্য অনুযায়ী সে যত নামাজই করুক, যত কিছুই করুক, এগুলো কবুল হবে না। কেন? কারণ সে হারাম সম্পদ ভক্ষণ করছে। আর হাদিসের স্পষ্ট শিক্ষা, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। আপনি মানেন না মানে যত বুজুর্গি দেখেন, যত নামাজই পড়েন, এগুলো হচ্ছে আল্লাহর হক। আল্লাহ না করুন আপনার কিছু নামাজ ছুটে গেল, আল্লাহ ইচ্ছা হলে তাকে ক্ষমা করে দিতে পারেন। কিন্তু আপনি যে বোনের হক নষ্ট করলেন, আপনি যে ভাইকে ঠিকমতো হক দিলেন না, আপনি যে অন্য কাউকে ধোঁকা দিলেন, অনেক বন্ধু একসঙ্গে শেয়ারে ব্যবসা করে, এক বন্ধু আরেক বন্ধুকে ধোঁকা দেয়, এগুলো যে করলেন, এটা হক নাই। বা যতক্ষণ না ওই ব্যক্তি আপনাকে ক্ষমা করবে, আল্লাহ স্বয়ং ক্ষমা করবেন না, এবং এজন্য কিয়ামতের দিন আপনার জাহান্নামে যাওয়া লাগবে। নাউযুবিল্লাহ। খুব সুন্দর কথা। ইসলাম এত চমৎকার একটা সমাজ ব্যবস্থা উপহার দেয়। আজকে ইসলাম খেলাফত জমির না থাকার কারণে পুরো মানব জাতি আজকে জাহান্নামের আগুনে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। ইসলামের বিধান আজকে যদি এই উত্তরাধিকারের বিধান চালু থাকতো, সমাজে বৈষম্য কোনো কিছুই থাকতো না, সমাজে একেবারে জান্নাতের সুখ সমাজে বয়ে বেড়াতো। তারপর আল্লাহ বলেন এই যে উত্তরাধিকারী যারা
ওয়ার মিরাসের সম্পত্তি তোমরা নিয়ে নিচ্ছ কেন? কারণ তোমাদের মধ্যে সম্পদের মোহ এত বেশি। দেখো ইসলামের দৃষ্টিভঙ্গিটা কিন্তু খুবই ব্রড। সম্পদ দরকার দুনিয়াতে, চলতে গেলে আপনাদের সম্পদ লাগবে। কোরআনে কারিমে সম্পদকে খাইর বলা হয়েছে, উত্তম বলা হয়েছে, ফজল বলা হয়েছে, কিন্তু সব ক্ষেত্রে ইসলামের শিক্ষা হচ্ছে ভারসাম্য। সম্পদের পিছনে ছুটতে গিয়ে আপনি সম্পদওয়ালা যিনি সম্পদ দিয়েছে তাকে ভুলে যেতে পারেন। সম্পদের মোহ আমাদের সবার অন্তরে থাকবে, কিন্তু সেটার একটা লিমিট থাকবে, ক্রস করা যাবে না। আল্লাহ বলেন কিন্তু তোমাদের অবস্থা এমন, তোমাদের পুঁজিবাদী মানসিকতার কারণ হচ্ছে তোমাদের অন্তরে সম্পদের মোহ খুব বেশি। তো এই সম্পদের মোহটা কাটবে কিভাবে? আল্লাহ জানাচ্ছেন যে সাবধান, এমনটা করো না। তোমরা কিয়ামতের কঠিন ময়দানে যে দাঁড়াতে হবে সেটাকে ভয় করো। ইদা দুক্কাতিল আরদু দাক্কাতাক, প্রবল কম্পনে কাঁপিয়ে দেওয়া হবে, জমিনকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে, সেটা ভাবো। তখন সম্পদ কোথায় যাবে? আজকে যে ভাইয়ের সম্পদ দিচ্ছ না, এক বিগত সম্পত্তি যদি কেউ অন্যায় ভাবে ভোগ করে, কিয়ামতের দিন হাদিসের ভাষায় তুমবিকাহু সাবআ আরদি, 7 জমিন তার মাথার উপর চাপিয়ে দিয়ে বলা হবে নে এটা নিয়ে জাহান্নামে যা। নাউযুবিল্লাহ। কিয়ামতের দিন আল্লাহ যদি বলতে সম্পদের মোহ দূর হবে কিভাবে? সম্পদ দরকার, কিন্তু হারাম হালালের কোনো তমিজ না করে, পার্থক্য না করে সম্পদ কামাই করছো, স্মরণ রেখো সাবধান। এই ভূমিকে প্রবল কম্পনে কাঁপিয়ে দেওয়া হবে এবং তোমার প্রতিপালক আসবে, ফেরেশতারা সারিবদ্ধভাবে আসবে। এই দুনিয়ার মোহ কাটানোর জন্য এগুলো মুখ্য দাওয়াই হচ্ছে এগুলো। আখিরাতের স্মরণ ছাড়া যত পুলিশ দিয়ে পিঠান, যত কিছুই করে, একজন মানুষের অন্তরে যদি আখিরাতের বিশ্বাস না থাকে, কখনো সে এই সমাজকে সুন্দর করবে না। যত কবিতা বলেন, সাহিত্য বলেন, গল্প বলেন, উপন্যাস বলেন, এগুলো দিয়ে মানুষ মানুষ হবে না। মানুষ মানুষ হয় এই যে তাকওয়ার শিক্ষার মাধ্যমে, আখিরাতের ফিকিরের মাধ্যমে। আপনি মানুষের অন্তরে আখিরাতের ফিকির জাগ্রত করুন, তার সামনে রাশি রাশি সম্পদ স্বর্ণ করে থাকবে, তবু সেখানে সে হারাম হস্তক্ষেপ সে করবে না। আর পক্ষান্তরে আপনি মানুষের অন্তরে আল্লাহর ভয় জাগ্রত না করে, আখিরাতের চিন্তা জাগ্রত না করে উঁচু উঁচু ডিগ্রি দিয়ে দিবেন, এক একজন বিশাল বিশাল সম্পদের পাহাড় করবে, হারাম হবে। পত্রিকায় কারো কারো নাম আসবে, কখনো মজিবুরের নামে, কখনো বেরোজের নামে। এগুলো তো জাস্ট একটা ফর্মালিটি। এর মূল কারণ হচ্ছে সমাজ আখিরাত থেকে বিস্তৃত হয়ে গিয়েছে। আল্লাহর ভয়, জাহান্নামের ভয়, আখিরাতের ভয় না থাকলে সমাজ পরিবর্তন হবে না। যতই আপনি পুলিশের বাজেট বাড়ান, প্রতিরক্ষায় যত বাজেট দিবেন কোনো লাভ হবে না। এর চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ব্যাপকভাবে আখিরাতের শিক্ষা, ইসলামের শিক্ষা সমাজে বাধ্যতামূলক করে। ওই বাধ্যতামূলক করার উল্টা আরো ইসলামী শিক্ষাকে বন্ধ করার জন্য কত ষড়যন্ত্র। আর সমাজ আজকে জাহান্নাম হয়ে গেছে। তো আল্লাহ এরপরে বলছেন যে স্মরণ করো, জাহান্নামকে নিয়ে আসা হবে, কিয়ামতের দিনে জাহান্নাম টকবক করতে থাকবে। তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, প্রচন্ড ভাবে জাহান্নাম টকবক করতে থাকবে। আল্লাহ বলেন ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসান, সেদিন মানুষ ভয়ে হতবিহ্বল হয়ে তাকিয়ে থাকবে, শিক্ষা গ্রহণ করবে, আইনে জাহান্নাম, আইনে জাহান্নাম। আল্লাহ বলেন ওয়ান্তা লাকুম যিকরা, সেদিন উপদেশ গ্রহণ করার কি লাভ হবে? কোনো লাভ হবে সেদিন? না। চান্স আর সুযোগ থাকবে না, আর ফিরে যাওয়া হবে না। সেদিন মানুষ বলতে থাকবে হায়, কেন আমি উত্তম কিছু কাজ আখিরাতে পাঠালাম না, কেন ভালো কাজ করলাম না, কেন দান সদকা করলাম না, কেন বোনের সম্পদ, ভাইয়ের সম্পদ অন্যায়ভাবে ভোগ করেছিলাম, কেন কেন এমনটা করেছি। আল্লাহ বলেন সেদিন এত শাস্তি দেওয়া হবে যে আখিরাতে তো শাস্তি কেবল আল্লাহই দিবেন, এবং আল্লাহ যে এমনভাবে পাপ বেগদেরকে, জাহান্নামীদেরকে খোলার কোনো সুযোগ নাই। এরপরে স্বাভাবিক নিয়ম আপনারা জানেন, যেখানে জাহান্নামের আলোচনা, আল্লাহ তাড়াতাড়ি তার প্রিয় বান্দাদেরকে একটা সান্ত্বনা দেন যে বান্দারা না জানি ঘাবড়ে গেল। আল্লাহ বলেন যে আমার নেককার বান্দা যারা, তারা শোনো, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্নাহ, এই নফসে মুতমাইন্নার অধিকারী। নফসে মুতমাইন্নাহ মানে আল্লাহর ইবাদত করতে 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 করতে, নেক আমল করতে করতে এমন পর্যায়ে নিয়ে যাওয়া অন্তরকে যে সে আল্লাহর ইবাদত ছাড়া শান্তি পায় না। গুনাহ থেকে জুজুন জুজুন করে থাকে, সে গুনাহকে পুরোপুরি ঘৃণা করে, আল্লাহর ইবাদতের মধ্যে সে মজা পায়। এক ওয়াক্ত নামাজ শেষ হওয়ার পরে আরেকবার কখন মসজিদে আসবে সেটা তার মন আচ্ছাদ করে, কখন মসজিদে এসে আল্লাহ
কুদরতি পায়ে সেজদা করবে, সেজন্য সে অপেক্ষমান চাতক পাখির মতো অপেক্ষায় থাকে। সেটাই হচ্ছে সে আত্মাটাই হচ্ছে নফসে মুতমাইন্না। আল্লাহ বলেন ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া, যাও ফিরে যাও, ফিরে আসো তোমার প্রতিপালকের দিকে সন্তুষ্টি দিয়ে এবং সন্তোষজনক হয়ে, সন্তোষভাজন হয়ে। আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়ে গিয়েছে। এরপর আল্লাহ বলেন ফাদখুলি ফি ইবাদি, আমার নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও, ওয়াদখুলি জান্নাতি, আল্লাহর তৈরি জান্নাতে তোমরা প্রবেশ করেছো। এখান থেকে শিক্ষা তো আমরা বুঝেই ফেললাম। সবগুলো আয়াত থেকে শিক্ষা পাওয়া যায়। প্রথম শিক্ষা হচ্ছে সময় এবং ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করা উচিত। পূর্বে অনেক সম্প্রদায় গিয়েছে যারা আল্লাহ নাফরমানি করেছিল, সবাই ধ্বংস হয়ে গিয়েছে। আল্লাহ নাফরমানি মানুষকে ধ্বংস করে দেয় এবং সময়কে কাজে লাগানো উচিত। প্রতিটা প্রভাব আমাদেরকে শিক্ষা দেয় যে আমি আজকে উদিত হয়েছি সূর্য, এই সূর্য আজকের সূর্য তো আর উদিত হবে না, কালকে নতুন সূর্য, নতুন দিন। সময় এবং ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করা উচিত। এরপরে সম্পদের ঘাটতি প্রাচুর্যতায় ঢোকাই না পাওয়া। তিন নম্বর শিক্ষা, গুনাহ থেকে বাঁচার সর্বাত্মক চেষ্টা করা, জাহান্নামের ভয় অন্তরে জাগরণ রাখা। সর্বশেষ শিক্ষা হচ্ছে নফসে মুতমাইন্না, প্রশান্ত আত্মা অর্জনের জন্য এক জীবন পরিশ্রম করে যাওয়া, মৃত্যু পর্যন্ত আল্লাহর ইবাদতে নিজেকে আকণ্ঠ নিমজ্জিত রাখার চেষ্টা করা। সময় সুযোগ হলে বাস আল্লাহর ইবাদত করার সর্বাত্মক। আপনি সুযোগ পাচ্ছেন অফিসের ফাঁকে ফাঁকে, আপনি জিকির করতে থাকেন, তিলাওয়াত করতে থাকেন, দরুদ শরীফ পড়তে থাকেন, ইস্তেগফার করেন, এভাবে অন্তর পবিত্র হয়ে যাবে, অন্তর প্রশান্ত হবে, দুনিয়ার জীবন সার্থক হবে। কারণ যে জীবনে আল্লাহর আনুগত্য নেই সেটা জীবন না, জীবন নামের অপচয় সেটা। আল্লাহর আনুগত্যের জীবনই হচ্ছে আসল জীবন, বাকিটা জীবনের নামে অপচয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে নফসে মুতমাইন্নার অধিকারী হয়ে আল্লাহর শ্রেষ্ঠ নিয়ামত জান্নাতুল ফিরদাউসের মেহমান হওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।